আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আবারও আমি তোমাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম। তোমরা সবাই জানো, জুলাই মাসের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্কারের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেছে এবং তারা এখন পর্যন্ত 8 দফা দাবি আদায়ের জন্য আন্দোলনরত আছেন। 16 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলনে যোগদান করেছে। আর 16 জুলাই থেকে আজ পর্যন্ত 42 জন এইচএসসি পরীক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। এটা অনেকেই তোমরা হয়তো জানো, কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না, গ্রেফতারকৃত ছাত্রদের মধ্যে 2 জনকে কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। আর সেটাই এখন আমরা প্রথম আলো সংবাদপত্রে দেখব। দেখো, প্রথম আলো সংবাদপত্রে হাইলাইটে প্রথমে বলেছে, কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন 2 শিক্ষার্থী। তারপর আমরা বিস্তারিত দেখব। কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন 2 শিক্ষার্থী। তারা হলেন মোহাম্মদ ফাহিম পারভেজ ও মোহাম্মদ জাহিদ হোসেন। তারা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে আছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের করা মামলায় তারা গ্রেফতার হন। কারাগারে ফাহিম ও জাহিদের পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। দেখো, আমি যেটা বললাম যে 2 জনকে কারাগারে বসেই পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। এখনও কিন্তু কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ পায় নাই যে তারা 2 জন জেল থেকে মুক্তি পেয়েছে। এখনও কিন্তু এরকম কোনো নিউজ আসে নাই। এরকম কোনো নিউজ আসলে আমি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেব। তারপরে দেখো কি বলে, গত 31 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহমেদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় 2 শিক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। দেখো, পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহমেদ কিন্তু তাদের পরীক্ষা গ্রহণের জন্য অনুমতিপত্রে স্বাক্ষর করেন। দেখো, এই একই অনুমতিপত্রে বলা হয়, কারাগারে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার অভিভাবককে বহন করতে হবে। তো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তোমরা কোনো আন্দোলনে অংশগ্রহণ না করে তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করো, কারণ তোমাদের 11 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হবে। বাংলাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।